আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। ইন্টেল দিয়ে পিসি বিল্ড, বিশেষ করে 12 জেনারেশন প্রসেসর রাখা হয়েছে এই কনফিগারেশনটিতে, এবং এই প্রসেসরটি দিয়ে এক্সক্লুসিভ একটি মাদারবোর্ড EXB660M V5D4। এই মাদারবোর্ডটি কিন্তু যারা গেমার্স তাদের জন্য অনেক বেশি ভালো। কেন বেশি ভালো সে বিষয়ে অবশ্যই আলোচনা হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে, এবং অন্যান্য পার্টস নিয়েও তো কথা চলবে। চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে প্রতিদিন নতুন ভিডিও পাবলিশের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। কোনো অফারই কিন্তু মিস হবে না। ভিউয়ার্স, এই কনফিগারেশনটিতে যে মাদারবোর্ডটি নিয়ে প্রথমে কথা বলতে চাই সেটি আসুসের মাদারবোর্ড। মডেলটি ইতিমধ্যে বলে দিয়েছি, তবে এই মাদারবোর্ডটি কেন নিতে হবে? দেখা যায় 12 জেনারেশনের জন্য মাদারবোর্ড কিন্তু 9,000 টাকার মধ্যেও পাওয়া যায়। এখন প্রতিটি ভিডিওতেই কিন্তু আসলে 9,000 টাকার ওই মাদারবোর্ড নিয়ে ভিডিও করলে তাহলে আপনারা কি মনে করবেন যে বাংলাদেশে মনে হয় 12 জেনারেশনের জন্য এই 9,000 থেকে 10,000 টাকার মাদারবোর্ডই পাওয়া যায়? এর চেয়ে ভালো কোনো মাদারবোর্ড, ভালো কোনো ফ্যাসিলিটি নেই। বাট আছে, সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এখন থেকে মাঝে মধ্যেই এক্সেপশনাল কিছু ব্র্যান্ডের মডেল নিয়ে আলোচনা করব, যে মডেলগুলোতে নতুন নতুন যে ফিচার্স আছে সেগুলো জানলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এবং আপনারাও এই ধরনের মাদারবোর্ড আপনার পিসি বিল্ডে রাখতে খুবই ইন্টারেস্ট ফিল করবেন। কথা না বাড়িয়ে মাদারবোর্ডটি নিয়ে কথা বলা যাক। এই মাদারবোর্ডে আপনি 12 জেনারেশনের যে কোনো প্রসেসর সাপোর্ট করাতে পারবেন, এবং এটি একটি অথরাইজড মাদারবোর্ড। অথরাইজড ছাড়া মাদারবোর্ডের কিন্তু দাম প্রায় 500-1000 টাকা কম থাকে। এই মাদারবোর্ডে একটি প্রোটেকশন দেওয়া আছে, সেই প্রোটেকশনটি হলো 100% ময়েশ্চার প্রোটেকশন। আমাদের মতো যে সকল দেশ যেখানে আসলে ময়েশ্চারটা বাতাসে বেশি থাকে, সে ধরনের দেশে কিন্তু দেখা যায় যে মাদারবোর্ড অনেক সময় বার্ন হয়ে যায়। বলতে পারি এটা যে মাদারবোর্ডের উপরে কুয়াশা বা এই ধরনের কিছু যদি পড়ে তাহলে মাদারবোর্ড বার্ন হয়ে যায়, এবং সে বার্ন যেন না হয় সে কারণে কিন্তু ময়েশ্চার প্রোটেকশনটি দেওয়া হয়েছে, আর্দ্রতা প্রোটেকশন। আর এটি কিন্তু শতভাগ দেওয়া হয়েছে, এই কারণে এই মাদারবোর্ডটি ইনশাল্লাহ বার্ন হবে না। এছাড়া এই মাদারবোর্ডে কিন্তু 5x প্রোটেকশন দেওয়া আছে। যদিও বজ্রপাতের বিরুদ্ধে কাজ করবে কিনা আমি জানি না, তবে স্টেবল পাওয়ার সাপ্লাই, যেটি আসলে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ অনেক সময় কম বেশি করলে মাদারবোর্ডটি খুব সহজেই নষ্ট হয়ে যায়, সেগুলো যেন না হয়। এছাড়া এখানে স্টেইনলেস স্টিল যেই আয়োশেলটি দেওয়া আছে, অনেকে দেখা যায় খুবই নিম্নমানের আয়োশেল দেওয়া থাকে, যেটি আসলে টিন বায়ো এগুলো বলে থাকি। এগুলো কিন্তু যদি নিম্নমানের হয় সেক্ষেত্রে মাদারবোর্ডের উপরে প্রভাব ফেলে, বাট এখানে এটি কোয়ালিটি মেনটেন করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু প্রোটেকশন আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। যে স্পেশাল ফিচার্সগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য এখানে যে NVMe স্লট আছে সেটি কিন্তু 4.0, অর্থাৎ আপনি লেটেস্ট যে NVMeগুলো সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমরা শুধুমাত্র NVMeর মধ্যেই সীমাবদ্ধ আছি। বাট সাপোজ 256 GB একটি NVMe, তার দাম যেমন 3200 টাকাও হতে পারে, সেই 256 GB NVMeর দাম কিন্তু 6,000 টাকাও হতে পারে। কিন্তু একই ক্যাপাসিটির জন্য দাম কেন বেশি, কম বেশি কেন হয়? কারণ এখানে PCI স্লট 3.0, PCI 4.0-র কারণে। যেগুলো PCI 4.0 সেগুলোতে কিন্তু অনেক বেশি স্পিড থাকে সেই NVMeগুলোতে, আর এখানে আপনারা চাইলে 4.0 NVMe লাগাতে পারবেন, এবং 3.0 NVMeও লাগানোর সুযোগ আছে। দুইটি NVMe স্লট আছে এই মাদারবোর্ডে। এছাড়া এখানে আলাদাভাবে সেফ স্লট দেওয়া আছে গ্রাফিক্স কার্ডের জন্য। গ্রাফিক্স কার্ড যদি একটু ভারী গ্রাফিক্স কার্ড ইউজ করেন, সেই গ্রাফিক্স কার্ডগুলো যেন এই পোর্টগুলো, এই স্লটটি যেন বেঁকে না যায়, সেই কারণে কিন্তু একটি স্টেইনলেস প্রোটেকশন দেওয়া আছে। ইথারনেট যে কানেকশন, ইথারনেটের মাধ্যমে যারা আসলে ইন্টারনেট সংযোগ দিবেন তারা হাই কোয়ালিটির ব্যান্ডউইথ পাবেন এই মাদারবোর্ডটিতে থেকে। এছাড়া এখানে 3.2 USB পোর্ট দেওয়া আছে, USB 3.2 পোর্ট দেওয়া আছে, যে কারণে ডাটা ট্রান্সফার রেট খুবই ফাস্ট হবে।
চাইলে এখানে আপনারা ব্যবহার করতে পারবেন 64 জিবি পর্যন্ত র্যাম এবং DDR4-এর 5333 মেগাহার্টজ পর্যন্ত র্যাম ওভারক্লক করতে পারবেন। এই ছিল এই মাদারবোর্ডটিতে। আরও বিস্তারিত বলতে হলে মাদারবোর্ডটি সম্পর্কে আরও ডেডিকেটেডলি ভিডিও করার প্রয়োজন হবে। মাদারবোর্ডটির প্রাইস হলো 13,200 টাকা এবং এটি কিন্তু অফার প্রাইস, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ড। ভিউয়ার্স, কনফিগারেশনে রাখা প্রসেসর ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেলটি হলো 12100। প্রসেসরটিতে গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সি থাকবে 1.4 জিবি পর্যন্ত। এছাড়া এই প্রসেসরে কিন্তু আপনি DDR4 ও DDR5 র্যাম লাগাতে পারবেন। সো মাদারবোর্ড যদি DDR5 সাপোর্টেড হয় তাহলে অবশ্যই আপনি DDR5 র্যাম এই কনফিগারেশনে সেট করতে পারবেন। এছাড়া ভিউয়ার্স, এই প্রসেসরটিতে যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেটি ইন্টেল UHD গ্রাফিক্স 730 এবং ক্লক স্পিড আছে 3.30 থেকে 4.30 পর্যন্ত, অর্থাৎ ক্লক স্পিড কিন্তু অনেক ভালো আছে। আর যারা আসলে ফ্রিল্যান্সিং করতে চান, লং টাইম পিসিটি চালাতে চান, তাদের জন্য এই প্রসেসরটি ভালো হবে। এবং ইন ফিউচারে এখানে আপনি 12 জেনারেশনের কোর i5 প্রসেসরটি বা ইন্টেল কোর i7-এর 12 জেন প্রসেসরটি লাগাতে পারবেন এবং আপডেট যে লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো কিন্তু এই প্রসেসরে লাগাতে পারবেন। কারণ এই প্রসেসরে কিন্তু PCI স্লট 4.0 এবং 5.0 দুটি কিন্তু একসাথে কাজ করবে, যেটি গ্রাফিক্সের ক্ষেত্রে বলছি। আর পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেকের 350 ওয়াটের। এটি অ্যান্টেকের অ্যাটম ভার্সনের 2 বছরের ওয়ারেন্টি আছে। প্রসেসরে ওয়ারেন্টি আছে 3 বছর। NVMe 256 জিবি রাখা হয়েছে। টিম ব্র্যান্ডের MP33 মডেলের 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং র্যাম রাখা হয়েছে টিম ব্র্যান্ডের Vulcan Z সিরিজের রেড র্যামটি রাখা হয়েছে। এটির প্রাইস পড়বে 3400 থেকে 3500 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। আর যে ক্যাসিংটি রাখা হয়েছে সেই ক্যাসিংটি হলো এভারেস্ট ব্র্যান্ডের G51 মডেলের ক্যাসিং। এই ক্যাসিংটিতে কিন্তু 4টি প্রিবিল্ড ফ্যান আছে, পাশে অ্যাক্রিলিক গ্লাস প্যানেল আছে। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3 আছে একটি এবং USB 2 আছে 2টি। দারুণ এই ক্যাসিংটি কিন্তু এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে। টোটাল কনফিগারটি নিতে আপনাকে দিতে হবে মাত্র 40,000 টাকা। আর এই অফারটি চলছে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন 7 ফ্লোর 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।